আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে বর্তমান প্রচলিত সময়ে যে কোর্ট ম্যারেজ আছে, সেই কোর্ট ম্যারেজ সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন। আসলে কোর্ট ম্যারেজ করতে হলে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে বা কিভাবে কি করতে হবে। আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকে কোর্ট ম্যারেজ করেছে বা পালিয়ে বিয়ে করেছে। এটা কেন করা হয়ে থাকে? যখন দুপক্ষের ছেলে মেয়ের মা বাবা বা অভিভাবক যখন তাদের বিয়েটা মেনে না নেয়, তখন কিন্তু তারা পালিয়ে গিয়ে বিয়ে শাদী করে ফেলে। আসলে কোর্টে বিয়ে হয় বলেই এটাকে কোর্ট ম্যারেজ বলা হয়ে থাকে। কোর্ট ম্যারেজ মূলত একটি এফিডেভিটের মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে। মূলত বিয়েটা হচ্ছে ইসলামী সরাসরি মোতাবেক একজন কাজী সাহেব কর্তৃক রেজিস্ট্রি করিয়ে এবং জৈনক মৌলভী সাহেব কর্তৃক যেটাকে সরা পড়ে করানো হয়ে থাকে, সেটা হচ্ছে বিবাহ। আসলে কোর্টে যেটা করা হয়ে থাকে সেটা একটি এফিডেভিটের মাধ্যমে একটি হলফ প্রমাণ তৈরি করে পরবর্তী সময়ে কিন্তু আবার কাজী সাহেব কর্তৃক সেটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে। আসলে এই কোর্ট ম্যারেজ কোর্টে হয় বলে এটাকে কোর্ট ম্যারেজ বলা হয়। এটাকে কোর্ট ম্যারেজের পাশাপাশি অবশ্যই আপনারা কাজী সাহেব কর্তৃক সেটাকে অবশ্যই রেজিস্ট্রি করে নিবেন। আসলে আমাদের বাংলাদেশে যে কোর্ট ম্যারেজ প্রচলিত আছে, সে প্রচলিত বিষয় নিয়ে আমাদের অনেকে ভ্রান্ত ধারণা আছে। সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আমাদের আরো ভালোভাবে জানতে হবে। তবে সর্বোপরি বিষয় হলো যে আপনি যেভাবে বিয়ে করেন না কেন, বিয়ে করতে হলে অবশ্যই আপনাকে দুজন সাক্ষীর প্রয়োজন হতে হবে। সেটা ছেলের পক্ষের হোক বা মেয়ের পক্ষের হোক। এখন মূলত কথা হচ্ছে, অনেকেই এই আরেকটি বিষয় জানতে চেয়েছেন, যেহেতু আমরা পালিয়ে বিয়ে করব, পালিয়ে বিয়ে করতে গেলে তো আমাদের গার্জিয়ান পক্ষের বা অভিভাবক থাকে না, তাহলে আমরা কোথায় থেকে সেই সাক্ষীগুলো নিয়ে আসব? এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের বন্ধু আছে বা মেয়েদের কোনো বান্ধবী আছে, আপনারা যদি তাদেরকে সাথে নিয়ে আসেন, যারা হচ্ছে সাবালক, তাদেরকে কিন্তু আপনি সাক্ষী দিয়ে কিন্তু বিবাহ কার্যটি কিন্তু সম্পাদন করতে পারবেন। সম্মানিত দর্শক, কোর্ট ম্যারেজ একটি ভিন্ন ধারণা। অনেকেই এই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত পোষণ করেছেন এবং এই কোর্ট ম্যারেজ খরচ কত হতে পারে সে সম্পর্কে বিভিন্ন জেলাতে বা বিভিন্ন স্থানে এটা টাকা তারতম্য হয়ে থাকে। তবে এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত বিষয় জানার থাকে বা বোঝার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার দেওয়া লিঙ্কের নাম্বার যোগাযোগ করতে পারেন। আরেকটি বিষয় হলো যে এই কোর্ট ম্যারেজ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে। এই কোর্ট ম্যারেজ করতে হলে অবশ্যই আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনাদের বয়স অবশ্যই মেয়েদের ক্ষেত্রে 18+ এবং ছেলেদের ক্ষেত্রে 21+ হতে হবে। নতুবা দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের আইনি ঝামেলায় পড়ে যাবেন। সম্মানিত দর্শক, এই বিষয়ে যদি আপনাদের আরো বিস্তারিত জানার থাকে বা বোঝার থাকে, তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন।